জোরে জোরে সবাই মহব্বতে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি من تشدمت من شدي من تنشدمت جاشدي تاكسنقو يد بعد زيم من ديقرمت ديقريم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه न कहता खुदा तुझको मुझे दुनिया भी दे दे न चाहता खुदा तुझसे तख्ते किचरा भी दे दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही खुदा चाँद है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আসমানে তে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া দিন রজনী পড়েন তারা صل على محمد اللهم جري صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أغنبي परशमानी पाक मोहम्मद रसूल সৃষ্টির মাঝে নাহি কিছু নবী আপনার সমতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাজদায় পড়ে কাঁদেন নবী উম্মত বলে সারে সার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم جسدر منتهى جبريل أبيك وصدر مبتدا प्यारे नबी का صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله कहाँ हो या रसूल अल्लाह कहाँ हो मेरे आका मेरे मौला कहाँ हो सलातुन रसूल अल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन या रसूल তিনি হচ্ছেন আল্লাহ তাআলার একমাত্র বন্ধু, যিনি দুনিয়া ও আখিরাতের বাদশা, तमाम আম্বিয়া কেরামের ইমাম, যিনি হচ্ছেন আটখানা বেহেশতের নির্ভেজাল মালিক। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুকরিয়া থান উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের সাথে রাসূল পাকের প্রশংসা করতে হয়, কারণ যিনি হচ্ছেন সমগ্র সৃষ্টির অভিভাবক, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির একমাত্র ঠিকানা, যিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল, সবাই বলুন রাহমাতাল লিল আলামিন। ওনার এমন এমন পজিশন আল্লাহ তাআলা দান করেছেন, এমন পজিশন আর কোন মাখলুককে তিনি দান করেন, শুধুমাত্র আমাদের রাসূলকে দান করেছেন। এই কথাটুকু আপনারা শুনে কি বেজার হলেন না খুশি হলেন? হয়তো অনেক ভাইয়েরা বলবেন, রাসূলের যদি এত প্রশংসা হয়ে যায়, আমার তকদিরে কি বার হইল? সব তো নবী পেয়ে গেলেন, আমি কি পাবো? আমি কি পাবো? রাসূল সব পেয়ে গেলেন। এই চিন্তা করে যদি কেউ রোজা রাখে, একটা রোজা কবুল হবে না। তারাবির নামাজ তো কাছেই যেতে পারবে না। অর্থাৎ তার জীবনে শুধু হাসরের ময়দানে উঠবে জিরো আর জিরো, শূন্য আর শূন্য। কারণ তার মধ্যে ঈমানি চেতনা ডিস্টার্ব রয়েছে। আপনারা বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, আদর্শ আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? বদর দিবস হয়েছে, আর কোনদিন বদর যুদ্ধ হবে না, কিন্তু বদর যুদ্ধ গেলেন কারা? যারা বদরের সাহাবী ছিলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে বদরের সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী, তাদের উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ বলেন, আমি তাদের দোয়া ফিরিয়ে দিতে লজ্জা হয়, সাহাবায়ে কেরামের উসিলায় আমি তাদের দোয়াকে কবুল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম কেমন সাহাবী? তারা সাহাবী হয়েছে রাসূল পাকের আদর্শ মেনে। আমার ভাই জসিমউদ্দিন তৈয়বী সাহেব বললেন, সাহাবীর হাত কেটে গেল, কিছু অংশ লেগে আছে, যুদ্ধের পথে বাধা হচ্ছে, সেই হাতটুকু আবার কেটে ফেললেন। অথচ আমরা যদি কাটা ফুটি, চিৎকার দিয়ে অবস্থান থেকে সরে যাই, এখনো যদি কোনো হামলা আসে, আমি বলবো আপনারা থাকেন, আমি আসি। তখন যদি প্রশ্ন হয় সাবিন শ্রোতা থেকে, আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব ওইদিকে যাচ্ছেন কেন? ছোট্ট করে ফতোয়া দিব, জীবন বাঁচানো ফরজ। কিন্তু সাহাবায়ে কেরাম জীবন বাঁচান দেওয়া ফরজ মনে করেছে, জীবন রক্ষা করা ফরজ মনে করেনি, জীবন দেওয়া ফরজ মনে করে তারা বদরের যুদ্ধের সৈনিক হয়ে, যার কারণে তাদের ঈমানের শক্তি এত ছিল, আল্লাহ তাআলা ওই বদরের 313 জন সাহাবীর জন্য আসমান থেকে সরাসরি 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন, কয় হাজার? একজন ফেরেশতার সমতুল্য তো, একজন ফেরেশতার সমতুল্য তো হাজার কোটি কাফের নয়, একজন ফেরেশতাই যথেষ্ট। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এত ঈমানের মধ্যে মজবুত ছিল। আমার ভাইরা, আজকে বদর দিবসকে আমাদের ফলো করতে হবে। বহু দিবস এই দেশে পালিত হয়। কিছুদিন আগে 7ই নভেম্বর কি হয়েছে? জাতীয় বিপ্লব সংহতি দিবস। এই দিবস কতটুকু কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেটা মরার পরে মাশাআল্লাহ কিছু আমরা দেখতে পাবো। যারা করেন তারা তো অবশ্যই বেশি দেখবেন, কিন্তু এই বদর দিবসকে যদি সরকারি ভাবে ঘোষণা করা হতো, আমি বলতে পারি বিএনপির রাজনীতি একটু হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো। সুবহানাল্লাহ বলেন। আমি বিএনপি আওয়ামী লীগ কোন দলকে ডাইরেক্ট হিট করতেছি না। দিবস পালন করার যদি খেয়াল আমাদের থাকে, তাহলে তো আমরা
পার্টি হচ্ছি পড়ে, মুসলমান হচ্ছি আগে। পার্টি আমরা পড়ে, সুন্নি হচ্ছি আগে। সুন্নিয়তের চেতনায়, মুসলিম চেতনায় কোরআন হাদিস যদি আমরা বিশ্বাস করি, এই বদর দিবস স্বাধীন বাংলার মসনদে সরকারিভাবে পালিত হোক, এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ আমার ভাইরা, এগুলো মনে রাখবেন। পার্টি করেন কেন করেন, কি জন্য করেন, কি লাভ পাবেন, কি লস হবে, কি বিয়োগ হবে, কি যোগ হবে, এগুলো আপনারা জানেন। আর ইনশাআল্লাহ মিজান পাল্লার কাছে কিছু কিছু খবর আছে। মিজান পাল্লা আছে কিনা? মিজান পাল্লা কি চলে গেছে না হবে? কখন? হাসরের ময়দান। আরে কিয়ামতের ময়দানে না, কিয়ামতের তো আবার ময়দান নাই। কিয়ামত তো কিয়ামতে, হাসরের ময়দান। সেখানে দেখবেন 7 নভেম্বর কি হলো আর 7ই রমজান কি হলো। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইসলামিক ভাবে জিন্দেগি গঠন করুন। সাহাবায়ে কেরাম প্রতি মুহূর্তে আল্লাহ রাসূলকে স্মরণ করেছেন, আল্লাহ রাসূলকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের হাত নয়, জীবন যাচ্ছে ওই মুহূর্ত তাদের সাউন্ড আওয়াজ ছিল উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন কি? আমি যদি জানতাম আমার নেতার কারণে আমার জীবন যাচ্ছে, বলতাম রে নেতা, তোকে 100 কোটি তালাক, জীবন দেব না, তোকে তালাক দিলাম, জীবন আমার অনেক প্রিয়। আর সাহাবায়ে কেরাম বলে, জীবন চলে যাও, বাইর হয়ে যাও, কিন্তু রাসূল শব্দ তোমার জবান থেকে যেন না সরে, কারণ রাসূল হচ্ছে আমার জীবন, রাসূল হচ্ছে আমার মরণ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটি গান আমি শুনেছি, মরণ বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ। মরণ বাংলাদেশ আর জীবন বাংলাদেশ যদি হতে পারে, রাসূল মরণ জীবন হতে পারে কি পারে না? রাসূল যদি না হতো, বাংলাদেশও হতো। স্বাধীন বাংলাকে, স্বাধীন বাংলার মানচিত্রকে আমরা রাসূলের কদমে সমর্থ করতে চাই কি চাই না? যেতে হলে সুন্নিয়তের বিকল্প কোনো আন্দোলন নেই। আমাদের জজবা থাকে শুধু মাহফিল, জজবা থাকে তাবারুকখানা পর্যন্ত। আমাদের জজবা ঠিক করতে হবে, কোথায় আমরা ফিট করব, কোথায় কি করব। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসতেন, এমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, তাদের জীবন যদি চলেও যায় বলতো যাক, তবু আমরা রাসূল চাই, তবু আমরা নবী চাই। আজকে এই সরি হালদার মাহফিলে, বদর দিবস মাহফিলে আমি যারা মুরব্বী, যারা যুব সমাজ, যুবক ভাইয়েরা রয়েছেন, কলেজ স্কুল মাদ্রাসার ভার্সিটির ভাইয়েরা রয়েছেন, সকলের কাছে আজকের এই মাহফিলে 2003 ইংরেজি আজকে 13ই নভেম্বর দিবাগত রাত্রি 7ই রমজান দিবাগত রাত্রে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরি বলছি, আমরা এখন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সম্পূর্ণ এই বাকি জীবনে রাসূল পাকের আদর্শ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? রাসূল পাকের আদর্শ চাই তো? রাসূল পাকের আদর্শ থেকে উত্তম আদর্শ আর কেউ হতে পারে? অনেকে তো মরে যান, চট্টগ্রামে অনেক ছেলে মারা যাচ্ছে অমুক নেতার জন্য, অমুক নেত্রীর জন্য, পড়তেছে না রেগুলার। বাংলাদেশে তো এখন প্রতিদিন যদি 10-12 জন না মরে, তাহলে পত্রিকায় পড়া শুদ্ধ হয় না। এমন গণতন্ত্র দেশ আমরা পেয়েছি।
প্রতিদিন মরে মাশাআল্লাহ। কেন মরে, কি জন্য মরে, কেন মারে, কি জন্য মারে, সেটা আমরা বুঝতে পারছি। আমি বলবো আপনার জীবনের মালিক আল্লাহ, আর এই জীবনটুকুর উসিলা হচ্ছে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জীবন দেব ওই পথে যেই পথে জীবন দেওয়ার জন্য হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলুন না কার? জীবনের মালিক যিনি, আমরা জীবন দেব তার জন্য, আল্লাহর জন্য। এজন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন, যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন। শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ সৈনিক, জান্নাতের অগণিত কোটি 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 মিলিয়ন মিলিয়ন যুব সমাজের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু নবীজির আদর্শের জন্য কারবালা ময়দানে জীবন দিয়েছেন, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তিনি ইচ্ছা করলে জীবন নাও দিতে পারতেন। তিনি যদি ইচ্ছা করতেন, আল্লাহ আমার সামনের থেকে ইয়াজিদ বাহিনীকে তুমি দুলিশাত করে দাও, অস্ত্র নয়, তলোয়ার নয়, শুধু এতটুকু যদি বলতো, আল্লাহ আমার সামনের থেকে ইয়াজিদ বাহিনীকে তুমি খান খান করে দাও, সরিয়ে দাও, মুহূর্তের মধ্যে ইয়াজিদ বাহিনী শেষ হতো। সে ক্ষমতা রাসূল পাকের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল কি ছিল না? তারপরও তিনি শহীদ হলেন। কত কষ্ট! গরুর মতো জবা করা হলো, বকরির মতো জবা করা হলো, অন্যায়ভাবে হত্যা করা হলো, শের মোবারক দিয়ে দিলেন, শরীর মোবারক থেকে শের মোবারককে পার্থক্য করা হলো, শুধুমাত্র শিক্ষা দিল জীবন থেকে ঈমান ও রাসূল পাকের মুহাব্বত, আল্লাহ পাকের হুকুম অনেক মূল্য। এই জন্য তারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, আওলাদ রাসূল হয়েছেন। তারপরে আল্লাহ পাকের দ্বীনের জন্য, হক পথের জন্য তারা জীবন দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন জীবন দিই। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কেমন? কিতাবের মধ্যে দেখি আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদমের মধ্যে চুমা দিয়ে, আল্লাহর নবীর কুফাল মোবারকে চুমা দিয়ে, হাত মোবারকে চুমা দিয়ে, তলোয়ার হাতে নিয়ে তারা যুদ্ধের ময়দানে যেত। যুদ্ধের ময়দানে কি নিজের জীবন কে কার আগে কাফেরকে কতল করবে, হত্যা করবে, হত্যা করার পরে নিজে জীবন দিবে, ওই প্রতিযোগিতার মধ্যে তারা থাকতো। এইভাবে রাসূল পাকের সাহাবায়ে কেরাম প্রাণ দেওয়ার জন্য প্রতিযোগিতা দিত। আল্লাহর নবীকে যারা বেশি মহব্বত করত, আল্লাহর নবীর উপর যারা বেশি দুরূদ শরীফ পড়তো, আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে যারা বেশি তাকিয়ে থাকতো, তাদেরকে কাফেররা বেশি ফলো করত। ফালানার বেটা ফালানা সাহাবী হলো নবীর পক্ষে বেশি কথা বলে, যদি সুযোগ পাই তাকে মেরে ফেলবো, সুযোগ যদি পাই হাত কেটে ফেলবো। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় সাহাবী ছিলেন। যুদ্ধের ময়দানে তিনি যখন গেলেন, কাফেররা তার বাম হাতটা ফেলে দিল। বাম হাতটি ফেলে দেওয়ার পর একটা চোখ খুলে ফেললো। হযরতে কাতাদা ওই হাতকে জমিন থেকে, যুদ্ধের ময়দান থেকে তুলে ডাইন হাতে ধরে একটি চোখ পড়ে গেল। সেই হাত চোখটি নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, আপনার আদর্শের জন্য কাফেরের বিপক্ষে লড়াই করতে গিয়ে কাফেররা আমার হাতটা ফেলে দিল, চোখটা খুলে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, চোখটা এই জন্য খুলে দিল, এই চোখে আপনার চেহারা আমি বেশি দেখতাম। হুজুর হাতকে ফেলে দিল, আমি তলোয়ার বেশি চালাতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি চক্ষুর বদলা চক্ষু চাই, হাতের বদলা হাত চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী তুমি গাজী হয়েছো, চক্ষুর বদলে চোখ চেয়েও না, হাতের বদলা হাত চেয়েও না। আল্লাহ পাক জান্নাতে তোমার জন্য অনেক নিয়ামত প্রস্তুতি করে রেখেছে। হযরতে কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ,
চক্ষুর বদলে আমি চক্ষু চাই, আমি ব্যস্ত চাই না, জান্নাতের আরাম চাই না, আমি চক্ষু চাই। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা যদি আমি এখন পেতে যদি পাই, আমার চোখকে যদি আপনার চেহারা মোবারক দেখি, এটাই হবে আমার জন্য ব্যস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। জোরে জোরে সবাই মুহাব্বতে বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। من شدمت من شدي من تنشدمت جاشدي تاكسنگو يد بعد زيم من ديگرم تو ديگرين. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. न कहता खुदा तुझको मुझे दुनिया भी दे दे, न चाहता खुदा तुझसे तख्ते किचरा भी दे दे. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. खुदा चाँद है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद. बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना. আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া দিন রজনী পড়েন তারা. صلي على محمد اللهم جري صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. أغنبي परशमानी पाक मोहम्मद रसूल. সৃষ্টির মাঝে নাহি কিচ্ছু নবী আপনার সমতুল. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. সাজদায় পড়ে কান্দেন নবী, উম্মত বলে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ
উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম جسدر منتهى جبريل أبي كان وصدر مبتدا پیارے نبی کا صلاة یا رسول اللہ علیکم والسلام کہا ہو یا رسول اللہ کہا ہو میرے آقا میرے مولا کہاں ہو صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ محمد مصطفیٰ جانے خدا کو خدا جانے محمد مصطفیٰ کو صلاة یا رسول তিনি হচ্ছেন আল্লাহ তাআলার একমাত্র বন্ধু, যিনি দুনিয়া ও আখিরাতের বাদশা, तमाम আম্বিয়া কেরামের ইমাম, যিনি হচ্ছেন আটখানা বেহেশতের নির্ভেজাল মালিক। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া থান উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের সাথে রাসূল পাকের প্রশংসা করতে হয়, কারণ যিনি হচ্ছেন সমগ্র সৃষ্টির অভিভাবক, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির একমাত্র ঠিকানা, যিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল, সবাই বলুন রাহমাতাল লিল আলামিন। ওনার এমন এমন পজিশন আল্লাহ তাআলা দান করেছেন, এমন পজিশন আর কোন মাখলুককে তিনি দান করেন, শুধুমাত্র আমাদের রাসূলকে দান করেছেন। এই কথাটুকু আপনারা শুনে কি বেজার হলেন না খুশি হলেন? হয়তো অনেক ভাইয়েরা বলবেন, রাসূলের যদি এত প্রশংসা হয়ে যায়, আমার তকদিরে কি বার হইল? সব তো নবী পেয়ে গেলেন, আমি কি পাবো? আমি কি পাবো? রাসূল সব পেয়ে গেলেন। এই চিন্তা করে যদি কেউ রোজা রাখে, একটা রোজা কবুল হবে না। তারাবির নামাজ তো কাছেই যেতে পারবে না, অর্থাৎ তার জীবনে শুধু হাসরের ময়দানে উঠবে জিরো আর জিরো, শূন্য আর শূন্য। কারণ তার মধ্যে ঈমানী চেতনা ডিস্টার্ব রয়েছে। আপনারা বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, আদর্শ আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? বদর দিবস হয়েছে, আর কোনদিন বদর যুদ্ধ হবে না, কিন্তু বদর যুদ্ধ গেলেন কারা? যারা বদরের সাহাবী ছিলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে বদরের সাহাবায়ে কেরাম ৩১৩ জন সাহাবী, তাদের উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ বলেন, আমি তাদের দোয়া ফিরিয়ে দিতে লজ্জা হয়, সাহাবায়ে কেরামের উসিলায় আমি তাদের দোয়াকে কবুল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম কেমন সাহাবী? তারা সাহাবী হয়েছে রাসূল পাকের আদর্শ মেনে। আমার ভাই জসিমউদ্দিন তৈয়বী সাহেব বললেন, সাহাবীর হাত কেটে গেল, কিছু অংশ লেগে আছে, যুদ্ধের পথে বাধা হচ্ছে, সেই হাতটুকু আবার কেটে ফেললেন। অথচ আমরা যদি কাটাফুটি চিৎকার দিয়ে অবস্থান থেকে সরে যাই, এখনো যদি কোনো হামলা আসে, আমি বলবো আপনারা থাকেন, আমি আসি। তখন যদি প্রশ্ন হয় সাবিন শ্রোতা থেকে, আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব ওইদিকে যাচ্ছেন কেন? ছোট্ট করে ফতোয়া দিব, জীবন বাঁচানো ফরজ। কিন্তু সাহাবায়ে কেরাম জীবন বাঁচান দেওয়া ফরজ মনে করেছে।
জীবন রক্ষা করা ফরজ মনে করেনি, জীবন দেওয়া ফরজ মনে করে তারা বদরের যুদ্ধের সৈনিক হয়ে, যার কারণে তাদের ঈমানের শক্তি এত ছিল, আল্লাহ তাআলা ওই বদরের 313 জন সাহাবীর জন্য আসমান থেকে সরাসরি 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন কয় হাজার? একজন ফেরেশতার সমতুল্য তো, একজন ফেরেশতার সমতুল্য তো হাজার কোটি কাফের নয়, একজন ফেরেশতাই যথেষ্ট। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এত ঈমানের মধ্যে মজবুত ছিল। আমার ভাইরা, আজকে বদর দিবসকে আমাদের ফলো করতে হবে। বহু দিবস এই দেশে পালিত হয়। কিছুদিন আগে 7ই নভেম্বর কি হয়েছে? জাতীয় বিপ্লব সংহতি দিবস। এই দিবস কতটুকু কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা মরার পরে মাশাআল্লাহ কিছু আমরা দেখতে পাবো। যারা করেন তারা তো অবশ্যই বেশি দেখবেন, কিন্তু এই বদর দিবসকে যদি সরকারিভাবে ঘোষণা করা হতো, আমি বলতে পারি বিএনপির রাজনীতি একটু হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো। সুবহানাল্লাহ বলেন। আমি বিএনপি আওয়ামী লীগ কোন দলকে ডাইরেক্ট হিট করতেছি না। দিবস পালন করার যদি খেয়াল আমাদের থাকে, তাহলে তো আমরা পার্টি হচ্ছি পরে, মুসলমান হচ্ছি আগে। পার্টি আমরা পরে, সুন্নি হচ্ছি আগে। সুন্নিয়তের চেতনায়, মুসলিম চেতনায়, কোরআন হাদিস যদি আমরা বিশ্বাস করি, এই বদর দিবস স্বাধীন বাংলার মসনদে সরকারিভাবে পালিত হোক, এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আমার ভাইরা, এগুলো মনে রাখবেন। পার্টি করেন কেন করেন, কি জন্য করেন, কি লাভ পাবেন, কি লস হবে, কি বিয়োগ হবে, কি যোগ হবে, এগুলো আপনারা জানেন। আর ইনশাআল্লাহ মিজান পাল্লার কাছে কিছু কিছু খবর আছে। মিজান পাল্লা আছে কিনা? মিজান পাল্লা কি চলে গেছে না হবে? কখন? হাসরের ময়দান। আরে কিয়ামতের ময়দানে না, কিয়ামতের তো আবার ময়দান নাই। কিয়ামত তো কিয়ামতে, হাসরের ময়দান। সেখানে দেখবেন 7 নভেম্বর কি হলো আর 7ই রমজান কি হলো। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইসলামিক ভাবে জিন্দেগি গঠন করুন। সাহাবায়ে কেরাম প্রতি মুহূর্তে আল্লাহ রাসূলকে স্মরণ করেছেন, আল্লাহ রাসূলকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের হাত নয়, জীবন যাচ্ছে ওই মুহূর্ত তাদের সাউন্ড আওয়াজ ছিল উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন কি? আমি যদি জানতাম আমার নেতার কারণে আমার জীবন যাচ্ছে, বলতাম রে নেতা, তোকে 100 কোটি তালাক, জীবন দেব না, তোকে তালাক দিলাম, জীবন আমার অনেক প্রিয়। আর সাহাবায়ে কেরাম বলে, জীবন চলে যাও, বাইর হয়ে যাও, কিন্তু রাসূল শব্দ তোমার জবান থেকে যেন না সরে, কারণ রাসূল হচ্ছে আমার জীবন, রাসূল হচ্ছে আমার মরণ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটি গান আমি শুনেছি, মরণ বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ। মরণ বাংলাদেশ আর জীবন বাংলাদেশ যদি হতে পারে, রাসূল মরণ জীবন হতে পারে কি পারে না? রাসূল যদি না হতো বাংলাদেশও হতো। স্বাধীন বাংলাকে, স্বাধীন বাংলার মানচিত্রকে আমরা রাসূলের কদমে সমর্থন করতে চাই কি চাই না? যেতে হলে সুন্নিয়তের বিকল্প কোনো আন্দোলন নেই। আমাদের জজবা থাকে শুধু মাহফিল,
জজবা থাকে তাবারুক খানা পর্যন্ত। আমাদের জজবা ঠিক করতে হবে, কোথায় আমরা ফিট করব, কোথায় কি করব। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসতেন, এমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম তাদের জীবন যদি চলেও যায় বলতো যাক তবু আমরা রাসূল চাই, তবু আমরা নবী চাই। আজকে এই সড়ি হালদার মাহফিলে, বদর দিবস মাহফিলে আমি যারা মুরব্বী, যারা যুব সমাজ, যুবক ভাইয়েরা রয়েছেন, কলেজ স্কুল মাদ্রাসা ভার্সিটির ভাইয়েরা রয়েছেন, সকলের কাছে আজকের এই মাহফিলে 2003 ইংরেজি আজকে 13ই নভেম্বর দিবাগত রাত্রি 17ই রমজান দিবাগত রাত্রে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরি বলছি, আমরা এখন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সম্পূর্ণ এই বাকি জীবনে রাসূল পাকের আদর্শ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? রাসূল পাকের আদর্শ চাই তো? রাসূল পাকের আদর্শ থেকে উত্তম আদর্শ আর কেউ হতে পারে? অনেকে তো মরে যান, চট্টগ্রামে অনেক ছেলে মারা যাচ্ছে অমুক নেতার জন্য, অমুক নেত্রীর জন্য, মরতেছে না রেগুলার। বাংলাদেশে তো এখন প্রতিদিন যদি 10-12 জন না মরে তাহলে পত্রিকা পড়া শুদ্ধ হয় না, এমন গণতন্ত্র দেশ আমরা পেয়েছি। প্রতিদিন মরে, মাশাআল্লাহ। কেন মরে, কি জন্য মরে, কেন মারে, কি জন্য মারে, সেটা আমরা বুঝতে পারছি। আমি বলবো আপনার জীবনের মালিক আল্লাহ, আর এই জীবনটুকুর উসিলা হচ্ছে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জীবন দেব ওই পথে যেই পথে জীবন দেওয়ার জন্য হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন না কার? জীবনের মালিক যিনি, আমরা জীবন দেব তার জন্য, আল্লাহর জন্য। এজন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন, যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন। শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ সৈনিক, জান্নাতের অগণিত কোটি 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 মিলিয়ন মিলিয়ন যুব সমাজের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু নবীজির আদর্শের জন্য কারবালা ময়দানে জীবন দিয়েছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তিনি ইচ্ছা করলে জীবন নাও দিতে পারতেন। তিনি যদি ইচ্ছা করতেন, আল্লাহ আমার সামনের থেকে ইয়াজিদ বাহিনীকে তুমি দুলিশাত করে দাও, অস্ত্র নয়, তলোয়ার নয়, শুধু এতটুকু যদি বলতো, আল্লাহ আমার সামনের থেকে ইয়াজিদ বাহিনীকে তুমি খান খান করে দাও, সরিয়ে দাও, মুহূর্তের মধ্যে ইয়াজিদ বাহিনী শেষ হতো। সে ক্ষমতা রাসূল পাকের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল কি ছিল না? তারপরও তিনি শহীদ হলেন। কত কষ্ট! গরুর মতো জবা করা হলো, বকরির মতো জবা করা হলো, অন্যায়ভাবে হত্যা করা হলো, শের মোবারক দিয়ে দিলেন, শরীর মোবারক থেকে শের মোবারককে পার্থক্য করা হলো, শুধুমাত্র শিক্ষা দিল জীবন থেকে ঈমান ও রাসূল পাকের মহব্বত, আল্লাহ পাকের হুকুম অনেক মূল্য। এই জন্য তারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, আওলাদ রাসূল হয়েছেন। তারপরে আল্লাহ পাকের দ্বীনের জন্য, হক পথের জন্য তারা জীবন দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন জীবন দিই। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কেমন? কিতাবের মধ্যে দেখি আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদমের মধ্যে চুমা দিয়ে, আল্লাহর নবীর কুফাল মোবারকে চুমা দিয়ে, হাত মোবারকে চুমা দিয়ে, তলোয়ার হাতে নিয়ে তারা যুদ্ধের ময়দানে যেত। যুদ্ধের ময়দানে কি নিজের জীবন কে কার আগে কাফেরকে কতল করবে, হত্যা করবে, হত্যা করার পরে নিজে জীবন দিবে।
ওই প্রতিযোগিতার মধ্যে তারা থাকতো। এইভাবে রাসূল পাকের সাহাবায়ে কেরাম প্রাণ দেওয়ার জন্য প্রতিযোগিতা দিত। আল্লাহর নবীকে যারা বেশি মহব্বত করত, আল্লাহর নবীর উপর যারা বেশি দুরূদ শরীফ পড়ত, আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে যারা বেশি তাকিয়ে থাকতো, তাদেরকে কাফেররা বেশি ফলো করত। ফালানার বেটা ফালানা সাহাবী হলো নবীর পক্ষে বেশি কথা বলে, যদি সুযোগ পাই তাকে মেরে ফেলবো, সুযোগ যদি পাই হাত কেটে ফেলবো। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় সাহাবী ছিলেন। যুদ্ধের ময়দানে তিনি যখন গেলেন, কাফেররা তার বাম হাতটা ফেলে দিল। বাম হাতটি ফেলে দেওয়ার পর একটা চোখ খুলে ফেললো। হযরতে কাতাদা ওই হাতকে জমিন থেকে, যুদ্ধের ময়দান থেকে তুলে ডাইন হাতে ধরে একটি চোখ পড়ে গেল। সেই হাত চোখটি নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, আপনার আদর্শের জন্য কাফেরের বিপক্ষে লড়াই করতে গিয়ে কাফেররা আমার হাতটা ফেলে দিল, চোখটা খুলে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, চোখটা এই জন্য খুলে দিল, এই চোখে আপনার চেহারা আমি বেশি দেখতাম। হুজুর হাতকে ফেলে দিল, আমি তলোয়ার বেশি চালাতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি চক্ষুর বদলা চক্ষু চাই, হাতের বদলা হাত চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি গাজী হয়েছো, চক্ষুর বদলে চোখ চেয়েও না, হাতের বদলা হাত চেয়েও না। আল্লাহ পাক জান্নাতে তোমার জন্য অনেক নিয়ামত প্রস্তুতি করে রেখেছে। হযরতে কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, চক্ষুর বদলে আমি চক্ষু চাই, আমি ব্যস্ত চাই না, জান্নাতের আরাম চাই না, আমি চক্ষু চাই। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা যদি আমি এখন পেতে যদি পাই, আমার চোখকে যদি আপনার চেহারা মোবারক দেখি, এটাই হবে আমার জন্য ব্যস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। জোরে জোরে সবাই মুহাব্বতে বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। من تشدمت من شدي من تنشدمت جاشدي تاكسنگو يد بعد زيم من ديگرم تو ديگرين. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. न कहता खुदा तुझको मुझे दुनिया भी दे दे, न चाहता खुदा तुझसे तख्ते किचरा भी दे दे. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. खुदा चाँद है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद. बलगल उला बिकमालिही
حسنت جميع خصاله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া দিন রজনী পড়েন তারা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী পরশমানি পাক মুহাম্মদ রাসূল সৃষ্টির মাঝে নাহি কিছু নবী আপনার সমতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সজদায় পড়ে কান্দেন নবী উম্মত বলে সারে সার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم جسدر منتهى جبريل أبي كان وصدر مبتدا پیارے نبی کا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله کہا ہو یا رسول اللہ کہاں ہو میرے آقا میرے مولا کہاں ہو صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ محمد مصطفیٰ جانے خدا کو خدا جانے محمد مصطفیٰ کو صلاۃ یا رسول তিনি হচ্ছেন আল্লাহ তাআলার একমাত্র বন্ধু যিনি দুনিয়া ও আখিরাতের বাদশা तमाम আম্বিয়া কেরামের ইমাম যিনি হচ্ছেন আটখানা বেহেশতের নির্ভেজাল মালিক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া থান উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাকের সাথে রাসূল পাকের প্রশংসা করতে হয় কারণ যিনি হচ্ছেন সমগ্র সৃষ্টির অভিভাবক যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির একমাত্র ঠিকানা যিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল সবাই বলুন রাহমাতাল লিল আমিন ওনার এমন এমন পজিশন আল্লাহ তাআলা দান করেছেন এমন পজিশন আর কোন মাখলুককে তিনি দান করেন শুধুমাত্র আমাদের রাসূলকে দান করেছেন এই কথাটুকু আপনারা শুনে কি বেজার হলেন না খুশি হলেন হয়তো অনেক ভাইয়েরা বলবেন রাসূলের যদি এত প্রশংসা হয়ে যায় আমার তকদিরে কি বার হইল সব তো নবী পেয়ে গেলেন আমি কি পাবো রাসূল সব পেয়ে গেলেন এই চিন্তা করে যদি কেউ রোজা রাখে একটা রোজা কবুল হবে না তারাবির নামাজ তো কাছেই যেতে পারবে না অর্থাৎ তার জীবনে শুধু হাসরের ময়দানে উঠবে জিরো আর জিরো শূন্য আর শূন্য কারণ
তার মধ্যে ঈমানী চেতনা ডিস্টার্ব রয়েছে। আপনারা বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, আদর্শ আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? বদর দিবস হয়েছে, আর কোনোদিন বদর যুদ্ধ হবে না, কিন্তু বদর যুদ্ধ গেলেন কারা? যারা বদরের সাহাবী ছিলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে বদরের সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী, তাদের উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ বলেন, আমি তাদের দোয়া ফিরিয়ে দিতে লজ্জা হয়, সাহাবায়ে কেরামের উসিলায় আমি তাদের দোয়াকে কবুল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম কেমন সাহাবী? তারা সাহাবী হয়েছে রাসূল পাকের আদর্শ মেনে। আমার ভাই জসিমউদ্দিন তৈয়বী সাহেব বললেন, সাহাবীর হাত কেটে গেল, কিছু অংশ লেগে আছে, যুদ্ধের পথে বাধা হচ্ছে, সেই হাতটুকু আবার কেটে ফেললেন। অথচ আমরা যদি কাটাফুটি চিৎকার দিয়ে অবস্থান থেকে সরে যাই, এখনো যদি কোনো হামলা আসে, আমি বলবো আপনারা থাকেন, আমি আসি। তখন যদি প্রশ্ন হয় সাবিন শ্রোতা থেকে, আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব ওইদিকে যাচ্ছেন কেন? ছোট্ট করে ফতোয়া দিব, জীবন বাঁচানো ফরজ। কিন্তু সাহাবায়ে কেরাম জীবন বাঁচান দেওয়া ফরজ মনে করেছে, জীবন রক্ষা করা ফরজ মনে করেনি, জীবন দেওয়া ফরজ মনে করে তারা বদরের যুদ্ধের সৈনিক হয়ে, যার কারণে তাদের ঈমানের শক্তি এত ছিল, আল্লাহ তাআলা ওই বদরের 313 জন সাহাবীর জন্য আসমান থেকে সরাসরি 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন, কয় হাজার? একজন ফেরেশতার সমতুল্য তো, একজন ফেরেশতার সমতুল্য তো হাজার কোটি কাফের নয়, একজন ফেরেশতাই যথেষ্ট। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এত ঈমানের মধ্যে মজবুত ছিল। আমার ভাইরা, আজকে বদর দিবসকে আমাদের ফলো করতে হবে। বহু দিবস এই দেশে পালিত হয়। কিছুদিন আগে 7ই নভেম্বর কি হয়েছে? জাতীয় বিপ্লব সংহতি দিবস। এই দিবস কতটুকু কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেটা মরার পরে মাশাআল্লাহ কিছু আমরা দেখতে পাবো। যারা করেন তারা তো অবশ্যই বেশি দেখবেন, কিন্তু এই বদর দিবসকে যদি সরকারিভাবে ঘোষণা করা হতো, আমি বলতে পারি বিএনপির রাজনীতি একটু হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো। সুবহানাল্লাহ বলে। আমি বিএনপি, আওয়ামী লীগ কোন দল সুন্নিয়তের চেতনায়